আজকের মাইক্রোকন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেম ডিজাইনের লেকচার 4 এ সবাইকে স্বাগতম। ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা বিষয় দেখাতে চাচ্ছিলাম, যাতে তোমাদের একটু ইজি হয় তোমাদের ফাইলগুলো খুঁজে পাওয়ার জন্য। তো সেটার জন্য আমি তোমাদের দেখাবো তোমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, এই মেসেঞ্জার গ্রুপ আমি যদি এখানে যাই, এই পর্যন্ত এই কথাবার্তা হচ্ছে, এখানে তোমাদের এই প্লেলিস্টটা আমি দিয়ে দিব ইউটিউবের ভিডিওটা, যেটা তোমরা সুবিধা মতো সময় যখন যা সুবিধা হয় স্টাডি করতে পারবা ভিডিও দেখে দেখে। এখন অনেকের প্রশ্ন হয়ে থাকে যে লেকচার শিটগুলো কোথায় পাবো। লেকচার শিটগুলো দেখো এখানে, আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, মেসেঞ্জারের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। তো এখানে এই যে সাইডে ডান সাইডে যে কলামটা আছে, এখানে শেয়ার্ড ফাইলস বলে একটা কথা আছে, একটা সেকশন আছে। এইখানে যদি ক্লিক করো তখন দেখবা তুমি অটোমেটিক ভাবে লাস্ট যেগুলা ফাইল দেয়া হয়েছে সেগুলো থাকবে। যেহেতু তোমাদের আমি আগের সেমিস্টার মাইক্রোপ্রসেসর ল্যাব নিয়েছিলাম, সেগুলোও এখানে আছে, তো আমাদের ওটা দরকার নেই। আমাদের এখানে সিরিয়াল বাই তুমি দেখতে পারবা, লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এখানে আছে। তুমি এটা খুব সহজেই এখান থেকে অ্যাক্সেস করে পেয়ে যাবা, যেটার জন্য আলাদা করে আর কোনো কিছু করতে হবে না। কিন্তু গুগল ক্লাসরুম যদি করতে যাওয়া হয়, তখন ওটার জন্য এরকম আছে কিনা আমার ঠিক জানা নেই। আমি যতটুকু আগে ইউজ করছিলাম তখন দেখছি যে স্ক্রল করে আমাকে উপরে এভাবে যেতে হয়, এভাবে উপরে উপরে যেতে হয়, খুঁজে বের করতে হয়। কিন্তু মেসেঞ্জারের এই সুবিধা হচ্ছে একটা সেকশনের মধ্যে এটা করে দিছে, জাস্ট আমি ক্লিক করব, লেটেস্ট ফাইলগুলো আমি সিরিয়াল বাই আমি পেয়ে যাব। যেটা সবার শেষে আপলোড করা হবে বা পোস্ট করা হবে সেটা সবার উপরে থাকবে, এই সিকোয়েন্সে থাকবে। তার আগেরটা যেটা থাকবে তার পরের সিকোয়েন্সে, এইভাবে একেবারে সবার প্রথমে যেটা শেয়ার করা হয়েছে বা পোস্ট করা হয়েছে সেটা সবার নিচে থাকবে। তো আমাদের এই কোর্সের জন্য শুধু এই আপাতত এই 3টা লেকচার এবং আজকের লেকচারের উপর বেস করে লেকচার 4টা আমি ক্লাস শেষে আপলোড করব। এখন আমরা ক্লাসে ব্যাক করি। এখানে লেকচার 4, এই লেকচার 4 এর এসে যদি আমরা যাই, লিটারাল কালেকশন, প্রথম অংশটা হচ্ছে লিটারাল কালেকশন। লিটারাল কালেকশন, লিটারাল মানে হচ্ছে জাস্ট কাইন্ড অফ ভ্যারিয়েবল, আমরা বলতে পারি ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবল। এখন এই কালেকশনটা কি? কালেকশন হচ্ছে যে সমাহার বলতে পারি আমরা, বাংলায় যদি করি সমাহার, যেটার কয়েকটা টাইপ আছে। যেমন এই পাইথনের ক্ষেত্রে টোটাল 4 ধরনের লিটারাল আছে। একটা হচ্ছে লিস্ট বা লিস্ট লিটারাল, তারপর হচ্ছে টাপল বা টিউপল, যেটা উচ্চারণ করে নরমালি টাপল উচ্চারণ করা হয়, টাপল লিটারাল। তারপর হচ্ছে ডিক্ট, ডিক্ট মানে হচ্ছে ডিকশনারির শর্ট ফর্ম, ডিক্ট, ডিক্ট লিটারালস। আর একটা হচ্ছে সেট লিটারালস, এবং এইগুলো প্রত্যেকটার বৈশিষ্ট্য আলাদা এবং সবগুলাই ইউজ হয়, এবং সবগুলোর বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা জানবো। তোমাদের পরীক্ষায় এগুলো থাকবে, ভাইভাতেও এই টাইপের কোশ্চেন গুলা হবে, যেমন লিস্ট সম্পর্কে তুমি কি জানো, এই টাইপের কোশ্চেন। তো এখন এইগুলাকে কিভাবে লেখা হয় কিছু এক্সাম্পল হিসেবে আগে দেখাচ্ছি। তোমাদের যে অ্যাসাইনমেন্ট যেটা, সেটা হতে পারে যে আমি হয়তো ক্লাস শেষে না দিয়ে 2-3 ঘন্টা পরে একটা সেট করে তোমাদের গ্রুপে জানাই দিব, এমনও হতে পারে। আগে আমি থিওরি এবং যতটুকু প্র্যাকটিক্যাল করানো যায় সেটা আগে দেখাবো। তো যদি আমি কোনো জিনিস, এখানে বলা হচ্ছে কালেকশন, কালেকশন মানে হচ্ছে অবশ্যই মোর দ্যান ওয়ান ইনফরমেশন থাকবে একটার ভিতরে। যেমন এই লিস্টের ভিতরে অনেকগুলো থাকবে। ফর এক্সাম্পল তুমি এমন তো হতেই পারে যে তুমি বাজারে যাচ্ছ, তোমাকে বাজারে যেতে বলা হয়েছে, ওখান থেকে 10টা জিনিস নিয়ে আসতে বলা হয়েছে। তো ওগুলাকে কি বলে? ওগুলাকে তো লিস্টই বলে, যে এই 10টা জিনিস নিয়ে আসতে হবে, লিস্ট। তো পাইথনের ক্ষেত্রে সেরকম ভাবে ওই লিস্ট গুলাকে, ওই বিষয় যে জিনিসগুলো তুমি আনতে যাচ্ছ, ধরে নিলাম তোমাকে ফল আনতে বলা হয়েছে, 3টা ফল আনতে বলা হয়েছে, অ্যাপল, ম্যাঙ্গো এবং অরেঞ্জ বলা হয়েছে। তো লিস্টকে আমরা এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কমা দিয়ে সেপারেট করে লিখবো। এখানে কোনো জরুরি না যে এই সবগুলা স্ট্রিং হতে হবে, নাম্বারও হতে পারে।
মিক্সড হতে পারে, প্রথমটা 1, পরেরটা ম্যাঙ্গো, তারপরেরটা আবার অন্য কিছু, কমপ্লেক্স নাম্বার, কোনো সমস্যা নেই। এই পাইথনের এটাই সবচেয়ে বড় সুবিধা যে এটার জন্য কোনো স্পেসিফিক বলা নাই যে সব সময় একই টাইপের হতে হবে। সেম টাইপও হতে পারে, মিক্সড টাইপেরও হতে পারে, কোনো এটা প্রবলেম না। একইভাবে টাপল, টাপলকে বোঝানোর জন্য ফার্স্ট ব্র্যাকেটের চিহ্নটা ইউজ করা হয়। এখানে 1 2 3 লেখা আছে, নট নেসেসারি 1 2 3 হতে হবে। অ্যাপল ম্যাঙ্গো অরেঞ্জ এখানেও হতে পারবে, যে কোনো কম্বিনেশন হতে পারবে যে কোনোটার সাথে। তারপর হচ্ছে অ্যালফাবেটস, এখানে যেটা বলা, আমি এটা বলার আগে সেটে আসি। ডিকশনারিটা এর পরে বলা উচিত, এজন্য আমি পরে বলতেছি, সেটে আগে আসি। সেট হচ্ছে, সেটকে বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা হয়, এবং এখানেও কোনো জরুরি না যে শুধু স্ট্রিং বা ক্যারেক্টার হবে, নাম্বারও হতে পারবে, মিক্সড হতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু পার্থক্য কোথায় আছে সেগুলো আমরা আরো পরে জানবো। এখানে প্রথম পার্থক্য হচ্ছে যে লিস্টের ক্ষেত্রে আমরা এই থার্ড ব্র্যাকেটটা ইউজ করব, টাপলের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, সেটের ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব। টাপল বলতে আসলে কি বোঝাচ্ছে এক্স্যাক্টলি? এটা আগে আমরা যে কোনটাকে কিভাবে ডিফাইন করা হয়, তারপর হোয়াট ইজ লিস্ট, হোয়াট ইজ টাপল, পার্থক্যটা এর পরের স্লাইডে আছে, আমরা ওখানেই যাব একটু পরে। তারপর হচ্ছে আবার স্যার আরেকটা কোশ্চেন আছে, যদি এটা মার্জ হয় মানে টাপলও থাকবে লিস্টও থাকবে সেই হ্যাঁ, ক্ষেত্রে? এটাও পসিবল, এটাও পসিবল। মানে লিস্টের ভিতরে টাপল আছে, টাপলের ভিতরে লিস্ট আছে, এটাও পসিবল। আচ্ছা, তারপর হলো অ্যালফাবেটস, সরি ডিকশনারির একটা এক্সাম্পল। ডিকশনারির ক্ষেত্রে কি করা হয়েছে, ডিকশনারির ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা হয়েছে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। এখানে বলা হয়ে থাকে যে এই, এখানে প্রথম এক্সাম্পলটা যদি খেয়াল করি, প্রথমে একটা লেখা আছে এ, তারপর সেমিকোলন, সেমিকোলন দিয়ে, সরি সেমিকোলন না, কোলন দেয়া আছে, কোলন দিয়ে তারপর একটা লেখা হচ্ছে অ্যাপল, তারপর আবার কমা, এরপর আবার বি কোলন বল, কমা সি কোলন ক্যাট। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এখানে এ ফর অ্যাপল এরকম ভাবে একটা এক্সাম্পল বলা হচ্ছে, বি ফর বল, সি ফর ক্যাট, নট নেসেসারি এই অর্থেই আছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে এ হচ্ছে তার, বলা হয় এটাকে বলা হয় কি ভ্যালু পেয়ার, অর্থাৎ দুইটার সাথে রাখতে হবে। অর্থাৎ আমি যদি চাই যে এ কে অ্যাক্সেস করব, তখন এ অ্যাক্সেস করলে আমরা অ্যাপল রেজাল্টে পাবো, বি বললে বলকে অ্যান্সারে পাঠাবে, সি বললে ক্যাটকে অ্যান্সারে পাঠাবে। অর্থাৎ এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা হচ্ছে কি, মানে কি মানে হচ্ছে কে ই ওয়াই, চাবি যেটাকে বলে, এটা ইংলিশে এখানে ডিকশনারিতে কি বলে, এই পাইথনের ডিকশনারিতেও। আর এই কি দিয়ে কি হবে আমরা দেখতে পাবো এখানে অ্যাপল, ওটার ভিতরে কি আছে। ফর এক্সাম্পল যদি 10টা ঘর থাকে, 10টা রুমের জন্য 10টা চাবি আছে, এক একটা রুমে এক একটা ইনফরমেশন রাখা আছে। তো এক, যে কোনো চাবি দিয়ে তো যে কোনো ঘর খুলবে না, যে কোনো রুম খুলবে না, একটা রুমের জন্য একটাই চাবি। তো ওই চাবি দিয়ে যখন আমি কোন একটা স্পেসিফিক চাবি দিয়ে কোন একটা রুম খুলবো, তখন একটা ইনফরমেশন পাবো। তো এইটা বলার হলো যে এই যে কিটা আছে, অর্থাৎ প্রথম পার্টটা ইউনিক হতে হবে, অর্থাৎ দুইটা এ হবে না, যেমন এখানে এ দিলাম, এখানেও এ দিলাম, এখানেও এ দিলাম, এরকম হবে না। একটা, এই কি গুলা সবসময় ইউনিক হবে, চাবি সবসময় ইউনিক হবে, কিন্তু ভ্যালু সেম হতে পারে, ভ্যালু ডিফারেন্ট হতে পারে, সেম হতে পারে। দুই জায়গায় অ্যাপল আছে, 3 জায়গায় অ্যাপল আছে, ওকে নো প্রবলেম, কিন্তু কি কখনো মাল্টিপল হবে না, কি অলওয়েজ ইউনিক হবে। এটা হচ্ছে ডিকশনারি। এটার উদ্দেশ্য হলো যে আমি একটা স্পেসিফিক ইনফরমেশন না, যে কোন একটা কি দিয়ে আমি কি কোন ইনফরমেশনটা পাবো সেটা বোঝানোর জন্য ডিকশনারিটা ইউজ করা হয়। অর্থাৎ এখানে বলতে গেলে
যেমন তুমি এটা বলতে পারো, ফর এক্সাম্পল তোমাদের আমি একটু দেখি, তোমাদের মেহেদি, মেহেদির আইডি হচ্ছে 1015, ফুল আইডি বাদ দিলাম, লাস্টের 4 ডিজিট নিলাম। তো এই 1015 দিয়ে কিন্তু আমি একজনকেই বলবো, অন্য কাউকে বলবো না। কিন্তু মেহেদি নামে আরো অনেকে থাকতে পারে, এই তোমাদের ব্যাচে মেহেদি নামে আরো অনেকে থাকতে পারে, এটা স্বাভাবিক। যেমন আমাদের ব্যাচেই আমার নামে 3 জন ছিল, তো কিন্তু আমাদের প্রত্যেকের আইডি ডিফারেন্ট। তো এখানে এটা বলতে পারি, ডিকশনারির ক্ষেত্রে এই প্রথম অংশটা হচ্ছে আইডি, যেটা ইউনিক হতে হবে, আর ভিতরের ইনফরমেশন ডিফারেন্ট হতে পারে, সেম হতে পারে, এটা কোনো সমস্যা নেই, এটা হচ্ছে ডিকশনারির বৈশিষ্ট্য। আরো ডিটেইল আমরা একটু যাই পরের স্লাইডে, তাহলে মানে এখন এটা তো সংক্ষিপ্ত আকারে বললাম। তো এইগুলা সম্পর্কে আমরা একটু পরে পাবো সবগুলি, আগে আমরা এখানে আরেকটা বিষয় দেখে আসি, ডাটা টাইপস। উল্টাপাল্টা সাজানো আছে নাকি? আচ্ছা, ডাটা টাইপ, আচ্ছা এটাই সিরিয়ালি দেখে যাই, তারপরে আমরা দেখব। তো এখানে ডাটা টাইপস ইন পাইথন এইটা বলা হচ্ছে যে নরমালি আমরা কোন ধরনের নাম্বার আমরা ইউজ করতেছি। ফর এক্সাম্পল যদি পাইথন নাম্বার যদি আমরা ইউজ করি, নাম্বারের জন্য কোন টাইপের ডাটা হবে? 3টা টাইপের ডাটা হতে পারে, ইন্টিজার, ফ্লোট বা কমপ্লেক্স। তো এখন অনেক সময় এমন হতে পারে যে আমি প্রোগ্রাম ইউজ করতেছি, কিন্তু আমি জানি না ওটার ভ্যালুটা কোন টাইপের আসছে, ইনপুট কোন ধরনের দেওয়া হয়েছে। তো ওটা বোঝার জন্য টাইপ নামে একটা ফাংশন আছে, সেই টাইপ দিয়ে আমরা কাজ করতে পারি। এটা আপাতত তোমাদের অত লাগবে না, জাস্ট এটা জানার জন্য, এটা হয়তো পরে করার সময় লাগবে। এটা আপাতত জাস্ট আমি এখানে এক্সাম্পল হিসেবে দিলাম, আমি এটা প্রোগ্রাম দেখাচ্ছি না, কারণ এই সেম জিনিসই আসবে প্রোগ্রাম থেকে এটা নেয়া। যে a ইকুয়াল টু 5 লিখে আমি যদি প্রিন্ট a এর টাইপ দিলাম, টাইপ অফ a যদি দেই, তখন সে এখানে দেখো এখানে বলবে ক্লাস অফ ইন্টিজার। আবার যদি a 2.0 দিয়ে আমি যদি টাইপ অফ a দেই প্রিন্টে, তখন দেখাবে ক্লাস অফ ফ্লোট। আবার সিমিলারলি এটা যদি দেই, তখন এখানে দেখাবে ইজ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এরকম দেখাবে। আমি টাইপ অফ a দিলে এখানে ক্লাস অফ কমপ্লেক্স লেখা থাকবে। এখানে ইজ ইনস্ট্যান্স বলে আরেকটা দেওয়া হয়েছে, যে এই ফাংশনের কাজ এই আগের স্লাইডে আছে। আমরা এটা এই ইজ ইনস্ট্যান্স অত ইউজ করব না, ইভেন হয়তো টাইপও ইউজ করব না, জাস্ট এটা স্লাইডে আছে আমি রেখে দিছি থাক। এই ইজ ইনস্ট্যান্সের কাজ কি? এই ইজ ইনস্ট্যান্সের কাজ হচ্ছে কোন একটা ভ্যালুকে চেক করে সে জানাবে যে সেটা কোন টাইপের আছে। মানে আমি এখানে ফর এক্সাম্পল যদি দেখো, ইজ ইনস্ট্যান্সের ভিতরে এখানে একটা নাম্বার দেয়া 1 + 2 যে হতে পারে, এখানে আমি a লিখছি, এই এটা লিখছি, জাস্ট a লিখে তারপর আবার ভিতরে লিখছি কমপ্লেক্স। তো এটা সে চেক করবে যে এই ভ্যালুটা কমপ্লেক্স কিনা। যদি কমপ্লেক্স হয় এই ইজ ইনস্ট্যান্স তখন বলবে ট্রু, কিন্তু কমপ্লেক্স না হলে, ফর এক্সাম্পল যদি আমি এখানে শুধু 5 লিখতাম, তাহলে কি হতো, এটা ইন্টিজার আর এটা এখানে লেখা আছে, এটা কি কমপ্লেক্স কিনা জিজ্ঞেস করতেছে, তখন এই ইজ ইনস্ট্যান্সের রেজাল্টটা আসবে ফলস। তো এটা আমাদের আপাতত কাজে লাগবে না, জাস্ট থাকুক এটা জানার জন্য এটা এখানে থাকুক। এবং আরো কিছু এক্সাম্পল আছে সেম জিনিস। তো এখানে একটা খেয়াল করে দেখো, যেটা হলো যে আমি টাইপ করলাম, এটা পাইথন শেলে অথবা পাইথন এডিটরে আমি টাইপ করলাম এইরকম এত বিশাল একটা নাম্বার, সে কিন্তু নিয়ে নিবে। কিন্তু যদি ছোট নাম্বার হয়, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা হয়, তখন এখানে খেয়াল করে দেখো যে সে একটু কয়েকটা ইসে পরে বাদ দিয়ে দিচ্ছে। যেমন এই 9টাকে সে বাদ দিয়ে দিছে, আরো যদি আমি লিখতে যাই, তখন হতে পারে এরপরে আর কোনো কিছু সে নিবে না, বাদ দিয়ে দিবে। কারণ হচ্ছে এই দশমিকের পরে যে সংখ্যাটা আসবে এটা অ্যাকচুয়ালি অনেক ক্ষুদ্র, যেটা না নিলেও কোনো সমস্যা নেই, এই হিসেবে সে ট্রাঙ্কেট করে দিবে, অর্থাৎ বাদ দিয়ে দিবে। এই যেখানে ট্রাঙ্কেট মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। কিন্তু যদি স্যার এমন কি কোনো মানে শর্ত আছে যে এত ডিজিট পর্যন্ত পাইথন নিবে বা এরপরে নিতে পারবে না? এরকম আপাতত নাই।
এটা ডিপেন্ড করে তোমার এটা কোনো নেই, তুমি অনেক বড় সংখ্যা নিতে পারো এখানে। এখানে যেমন তুমি লিখতেইছো ওটা সে অটোমেটিক ভাবে সে অ্যাডজাস্ট করে দিবে, 10 টু দি পাওয়ার এর হিসাবে অ্যাডজাস্ট করে দিবে যদি খুব বড় সংখ্যা হয়। তবে এটা অবশ্যই একটা বিষয় থাকে, ইনফিনিটি তুমি যদি অনেক বিশাল ধরো 2 পেজ ধরে তুমি নাম্বার লিখতেছো, দেখা গেল ওখানে 2000টা ডিজিটের নাম্বার, ওটা করতে গিয়ে একটু প্রবলেম হতে পারে। এত বড় নাম্বার দিয়ে অ্যাকচুয়ালি পাইথনে কাজ করা হয় না, ওগুলোর জন্য স্পেশাল প্রোগ্রাম আছে, আলাদা প্রোগ্রাম আছে, ম্যাটল্যাব তারপর আরো অন্যান্য, ওগুলোতে ইউজ করা হয়। নরমালি পাইথনে এত বড় নাম্বার ইউজ করা হয় না, তারপরও অনেক বড় ডিজিট তোমরা ইউজ করতে পারবা। পাইথনের কিছু স্পেশাল বিল্ট ইন লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি গুলোর মাধ্যমে যদি ইউজ করো, সেগুলোতে আমরা যদিও যাব না, কিন্তু ওই লাইব্রেরির মাধ্যমে যদি ইউজ করো, যেটাকে ডাটা সায়েন্সে ইউজ করা হয়, ডাটা সায়েন্সে অ্যাকচুয়ালি অনেক বড় ডাটা নিয়ে কাজ করতে হয়, অনেক বড়, যেটাকে ইংলিশে নামই দেওয়া হয়েছে বিগ ডাটা, তোমরা হয়তো শুনেও থাকতে পারো। বিগ ডাটার ক্ষেত্রে অনেক বড় নাম্বার অথবা অনেক ছোট নাম্বার নিয়ে কাজ করা হয়, তো তখন আমাদের এরকম ট্রাঙ্কেট করা হয় না, আবার এটাকেও মানে যত বড় সংখ্যায় হোক ওটাকে কাজ করা হয়। তো ওটা হচ্ছে পাইথনের স্পেশাল সেকশন। আমরা ওই স্পেশাল সেকশনে যাব না, আমরা বেসিকেই থাকবো, অ্যাডভান্সডে আমরা যাব না, যে কারণে সেইভাবে আপাতত আমাদের অত চিন্তা করার প্রয়োজন হবে না। পাইথন লিস্ট এখন আসবো, এই যে ডিটেইল এখানে যে আছে আমি জাস্ট দেখাই যে পাইথন লিস্টের বৈশিষ্ট্য কি। পাইথন লিস্টের বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ অ্যান অর্ডারড সিকোয়েন্স অফ আইটেমস। ঠিক আছে, মানে এগুলাকে অর্ডার করে রাখা হচ্ছে, তুমি যে অর্ডারে রাখছো সেই অর্ডারেই তুমি ফেরত পাবা, তুমি যে কোনো অর্ডারে ফেরত পাবা না। ঠিক আছে, অর্ডার মানে এখানে বোঝানো হচ্ছে যে তুমি বাংলা এটা কি বলা যায়, ধরো এক নম্বর সিটে কেউ একজন বসছে, 2 নম্বর সিটে আরেকজন বসছে, 3 নম্বর সিটে আরেকজন বসছে, তুমি যাকে যেখানে বসাইছো তুমি তাকে ওই লোকেশনেই তুমি পাবা, এটা হচ্ছে লিস্ট। ফর এক্সাম্পল এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে খেয়াল করে দেখো তিনটারই মিক্সড আছে, প্রথমটা ইন্টিজার, তারপরটা ফ্লোট, তারপরটা হচ্ছে ক্যারেক্টার। সবগুলা সেমও হতে পারে, সবগুলা ডিফারেন্ট হতে পারে, মিক্স হতে পারে, কোনো সমস্যা নেই। ইভেন এইখানে লিস্টের ভিতরে লিস্ট আবার করা যায়, মানে এখানে একটা লিস্ট তো দিছি, তার উপর আবার আরেকটা লিস্ট দিছি, যদি আমি এটা প্রোগ্রাম দিয়ে তোমাদের দেখাই তাহলে হয়তো বুঝতে ইজি হবে। এখানে যেমন ধরো লেখা আছে a equal to 1,2, এরকম একটা দেয়া, এটার ভিতরে আমি এখন যে 3 আছে, ধরে নাও আমি 3 পরিবর্তে আরেকটা লিস্ট দিচ্ছি, এই লিস্টের ভিতরে আমি ধরো 3,4 এরকম লিখছি, চাইলে আমি এইটার ভিতরে আবার আরো একটা লিস্ট দিতে পারবো, দিলাম 5,6, যদিও আমাদের এত দরকার পড়বে না, কিন্তু আমরা চাইলে এরকম ভাবে করতে পারবো, অর্থাৎ একটা লিস্ট আছে সেটার ভিতরে আরেকটা লিস্ট, তাপল নেওয়া যাইতো না? আরেকটা লিস্ট। কি বললা, কি বলতে চাচ্ছ মেহেদি না কে বলতেছিলা? আচ্ছা, তো আমাদের এত কমপ্লেক্স লেভেলে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট যেগুলো দিব সেগুলো তো এরকম থাকবে না, সিম্পল ভাবেই থাকবে। এরকম হতে পারে যে এটার পরিবর্তে স্ট্রিং আছে এখানে, এটা থাকতে পারে, এরকম থাকতে পারে, কিন্তু ওই যে লিস্ট তার ভিতর লিস্ট তার ভিতর লিস্ট এরকম আমরা যাব না, কিন্তু এটা করা সম্ভব। আচ্ছা, তারপর এখানে সেকেন্ড যে বৈশিষ্ট্য, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ডাটা টাইপ, এটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে পাইথনে, এন্ড ইজ ভেরি ফ্লেক্সিবল, খুবই ইজি ভাবে বা খুবই ফ্লেক্সিবল, যেটা কি বলে ফ্লেক্সিবল মানে কি বলবো, স্যার নমনীয়। নমনীয় তো আর এখানে হয় না, এখানে মানে তোমার কাজ করতে অনেক ইজি হবে।
আচ্ছা, all the items in a list do not need to be of the same type. এটা তো বলাই হয়েছে যে সবগুলা সেম টাইপের হতে হবে এমন কোনো জরুরি না। Declaring a list is pretty straightforward. খুবই সহজভাবে আমরা জাস্ট লিখতে পারবো যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলেই, এবং প্রত্যেকটা আইটেমকে আমরা কমা দিয়ে সেপারেট করব, কমা দিয়ে। আচ্ছা, we can use the slicing operator. Slicing operator কি এটা একটু পরের স্লাইডে আছে। স্লাইসিং অপারেটর দিয়ে আমরা কোন একটা স্পেসিফিক, ধরো এখানে তিনটা আছে, আমি চাচ্ছি যে এই পাইথন যেটা আছে সেটা আমি বের করে নিয়ে আসবো, মানে আলাদা করে নিয়ে আসবো। তো ওটার জন্য আমি স্লাইসিং অপারেটর ইউজ করব। স্লাইস করা মানে কেটে ফেলা, কেটে তোমাকে কেক স্লাইস যেটাকে বলে ওই টাইপের মতো লিস্ট স্লাইস করে আমি তোমাকে শুধু পাইথনটা দিয়ে দিতে পারবো। তো এটার জন্য এই থার্ড ব্র্যাকেট অপারেটর বা স্লাইসিং অপারেটর এটাকে বলে, সেটা আমরা ইউজ করব একটু পরের স্লাইডে আছে এটা। এবং ইনডেক্স স্টার্টস হয় 0 থেকে, অর্থাৎ প্রথমটার ইনডেক্স হচ্ছে 0, তারপরটার ইনডেক্স হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2, 3, 4, 5 এভাবে হবে। স্টার্টস ফ্রম 0। এই যে এখানে আমরা এখন যদি পাইথন লিস্ট স্লাইসিং যদি আমরা দেখি, সো এই লিস্ট স্লাইসিং এর ক্ষেত্রে ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে যে এ হচ্ছে এরকম, এটা তোমরা প্র্যাকটিস করবা, দেখে দেখেই প্র্যাকটিস করবা, এটাই অনেক কাজে দিবে। এ ইকুয়াল টু এইটা। এখন আমি যদি লিখি A2 লিখি, এভাবে যদি লিখি, অথবা যেটা এখানে লেখা হয়েছে স্লাইসিং অপারেটর, আমি জাস্ট ইনডেক্স অ্যাকচুয়ালি এটাকে স্লাইস বলা মানে হচ্ছে ইনডেক্স কে আমি লিখব, ভিতরে হচ্ছে ইনডেক্স 2 নম্বর ইনডেক্স মানে হচ্ছে কিন্তু 15। এখানে যদি খেয়াল করে দেখো এই যে রেজাল্টে কিন্তু 15 লেখা আছে। এর মানে কি, প্রথমটা হচ্ছে 0 ইনডেক্স, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে 7টা পর্যন্ত ইনডেক্স আছে। তো টোটাল 8টা এলিমেন্ট, কিন্তু ইনডেক্স হচ্ছে 7, 0 to 7। সো আমি যদি A2 লিখি তখন 15 পাবো, A5 লিখি তাহলে কত পাবো, এটা 3, 4, 5, তাহলে এখানে আমি 30 পাবো, রেজাল্টে 30 দেখাবে। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে আমি এইরকম ভাবে চাই। স্যার এই প্রিন্টের অপশনটা না বুঝতে পারি নাই, একটু যদি বলতেন। ধরো এখানে 5, 6, 7, 8 কি সুন্দর করে লিখি। এভাবে লেখা আছে। এখন প্রিন্ট আমি বললাম এ স্লাইসিং অপারেটর 2, তাহলে রেজাল্টে কত আসবে, এটা যদি আমি আসবে। এটার জন্য আমার রেজাল্ট আসবে 3। যদি আমি এখন এটার পরিবর্তে 6 দেই তাহলে কত আসবে, 7 আসবে স্যার। এটাই হচ্ছে কাজ প্রিন্টের, তোমাকে রেজাল্টটা দিয়ে দিবে। নট নেসেসারি এটা প্রিন্ট করতে হবে, তুমি এটা অন্য কাজে ইউজ করতে পারো। ফর এক্সাম্পল বি ইকুয়াল, তুমি এরকম লিখলা বি ইকুয়াল টু A2, এরকম তুমি লিখতে পারো, এটা প্রিন্ট করতে হবে এমন কোনো জরুরি না। সি ইকুয়াল টু A6 তুমি এটা লিখতে পারো এরকম, মানে তুমি এই স্পেসিফিক ভ্যালুটা বি তে দিয়ে দিছো, এই ভ্যালুটা তুমি সি তে পাঠিয়ে দিছো, এরকম ভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো। এবার কি বোঝা গেছে? এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা প্রিন্ট দিয়ে করতে হবে এমন কোনো জরুরি নেই। আচ্ছা, এরপর আসবো আমরা এই সেকেন্ড অপারেশন। এখানে বলা হচ্ছে যে এ তারপর 0:3, এটা দিয়ে কি বোঝাচ্ছে,
এটা দিয়ে বোঝাচ্ছে যে 0 ইন্ডেক্স থেকে স্টার্ট হবে এবং 3টা আইটেম দিবে। 0 ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে 5, তারপর 10, আর যদি 3টা যদি আমি চাই তাহলে হবে 5, 10 আর 15। এই যে 5, 10 আর 15 এখানে আসছে। তুমি যদি এখানে বলো 1 ইন্ডেক্স থেকে শুরু হয়ে 3টা দিবে, তখন কি হবে? এখান থেকে শুরু হবে 1, 2, 3, অর্থাৎ 10, 15, 20 এই 3টা আসবে। এটা আমরা প্র্যাকটিস করে দেখি কি আসে। ফর এক্সাম্পল আমি এখানে প্রিন্ট আবার দিয়ে দেই, আমাদের প্রিন্টটা লাগবে। যদি এরকম দেই 0:3, তাহলে আসবে কি 1, 2, 3 আসবে। এই 1, 2, 3 আসছে, এই রেজাল্ট আসছে 1, 2, 3। এখন যদি এখানে আমি এটা দেই 1 থেকে স্টার্ট হয়ে 3টা, তাহলে দেখি রেজাল্ট কি আসে। আচ্ছা আমি একটু মিসিং হয়ে গেছে। এখানে দেখো 1 থেকে 3 দিছি, তা কিন্তু রেজাল্ট আসছে 2টা। এটার মিনিং হচ্ছে, একটু আমার বলা একটু হয়েছে, আমি মিনিংটা আরেকবার তোমাদের বলি। এটা হলো যে 3 মানে হচ্ছে এইটাকে যদি n-1 করি তাহলে হবে 2, তার মানে হলো 0 থেকে 2 পর্যন্ত যে ইন্ডেক্স আছে সেগুলা দেখাবে। যদি আমি 1:3 লিখি, তো 3-1 করলে কত হয়? 2। তাহলে হবে কি? তাহলে হবে সে 1 থেকে 2 ইন্ডেক্স পর্যন্ত, অর্থাৎ 3, এটা প্রথমটা হচ্ছে স্টার্ট ইন্ডেক্স, সেকেন্ডটা হচ্ছে এন্ড ইন্ডেক্সের এন্ড ইন্ডেক্স -1, এরকম করতে হবে। অর্থাৎ এখানে এন্ড ইন্ডেক্সটা বোঝার জন্য এখানে যে ভ্যালুটা দিয়েছে তার আগের ইন্ডেক্স পর্যন্ত। ওকে, যেমন 0 থেকে 3 যদি বলি তার মানে হচ্ছে 5, 10, 15। 1 থেকে 3 বললে হবে 10 আর 15। কেন? 3 ইন্ডেক্স হচ্ছে এই জায়গায়, 3 এর আগের ইন্ডেক্স পর্যন্ত, এই পর্যন্ত সে নিবে। তো এই কোলন দিয়ে সেকেন্ডটা দিয়ে বোঝানো হচ্ছে যে যে ইন্ডেক্স, যে ভ্যালুটা লেখা আছে তার আগের ইন্ডেক্স পর্যন্ত। আচ্ছা, এরপর আসবো 5 কোলন। এই 5 কোলনের মানে কি? 5 হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, অর্থাৎ কত হবে? 0, 1, 2, 3, 4, 5, 30। এখান থেকে শুরু হয়ে কোলনের পরে আর কোনো কিছু লেখা নেই, তার মানে সেখান থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত যা আছে। তো এখান থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত 30, 35, 40 এটা আসছে। আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, ফর এক্সাম্পল এখানে 5 দিলাম, এখানে কিছুই দিলাম না, তাহলে এখানে কি আসা উচিত? আসবে 6, 7, 8। কেন? 0, 1, 2, 3, 4, 5, তো 6, 7, 8 অ্যান্সার আসা উচিত। আমরা দেখি অ্যান্সার কি আসে। 6, 7, 8 অ্যান্সার আসছে। যদি এখন একটু লিস্টটা চেঞ্জ করি, ফর এক্সাম্পল আর একটু বড় দেই, 9, 10, 11, 12, এটা দিয়ে এবং সেম জিনিসই রাখি, তাহলে কি আসা উচিত? আসবে এটা আসা উচিত, এই 6 থেকে 12 পর্যন্ত যা যা আছে সেটা আসা উচিত। দেখি কি আসে। হ্যাঁ, সেটাই আসছে, এই 6 থেকে 12 এই রেজাল্টটা আসছে। সো এটা হলো, আবারও বলতেছি, প্রথমটা হচ্ছে জাস্ট আমি ওই স্পেসিফিক ইন্ডেক্সটা পাবো। তারপরেরটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স থেকে এন্ড ইন্ডেক্সের আগের ভ্যালু পর্যন্ত পাবো। আগের ইন্ডেক্স মানে যে ভ্যালুটা দেওয়া আছে তার আগের ইন্ডেক্স পর্যন্ত n-1, মানে এখানে যা থাকবে তা থেকে -1 করে যেটা হয় সেই ইন্ডেক্স পর্যন্ত। আর লাস্টেরটা হচ্ছে আমি স্টার্টিং ইন্ডেক্স দিছি এবং এন্ডিং ইন্ডেক্স নাই, তার মানে হচ্ছে ওই পজিশন থেকে শেষ পর্যন্ত যা যা থাকবে। এটা হচ্ছে লিস্টের স্লাইসিং। আচ্ছা,
লিস্টস আর মিউটেবল, এটার মানে কি? মিউটেবল মানে হচ্ছে এটাকে আমি ভ্যালু চেঞ্জ করতে পারবো, মিনিং ভ্যালু অফ এলিমেন্টস অফ এ লিস্ট ক্যান বি অল্টার্ড। এটা কি রকম আমি একটু তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে ইজি হবে। ফর এক্সাম্পল, আমি এটা একটু ছোট করি, এত বড় লিস্ট দরকার নেই। ধরো আমাদের এই এতটুকু আছে, এখন এই জায়গায় আমি প্রিন্ট করলাম 2 নাম্বার। প্রিন্ট 2 নাম্বার যদি প্রিন্ট করি তাহলে আসবে 3। আমি এইখানে করলাম কি, a2 ইজ ইকুয়াল টু আমি ধরো 100 করে দিছি, ঠিক আছে? এটা যদি আমি করে দিই তাহলে অবশ্যই এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এবং আমরা আবার প্রিন্ট করে যদি দেখি তাহলে দেখব যে এই জায়গায় পাবো 3, এই জায়গায় পাবো 100। এই যে রেজাল্ট দেখো, প্রথমে 3 তারপর 100। তার মানে হচ্ছে আমরা যদি এখন পুরো লিস্টটা প্রিন্ট করতে চাই তখন এটা দেখবা যে আমি পুরো লিস্টটাই প্রিন্ট করি। এই জায়গায় আমি প্রিন্ট এ দিলাম এবং একটু লিখে রাখি ওভাবে, তাহলে বুঝতে তোমাদের ইজি হবে। এখানে a ইকুয়াল টু এটা, তারপর এখানে ধরো আমি এভাবে দেই, তাহলে তোমাদের ইজি হবে বুঝতে। a2 ইকুয়াল টু কত, এটা করার পরে এবং লাস্টে আবার আমরা এই প্রিন্টটা দিব। এটা কি করছি এবার এখানে এক্সপ্লেইন করি, তারপর আমরা প্রোগ্রামে যাব। প্রথমে আমরা যেটা করলাম, এর একটা লিস্ট দিচ্ছি 1 to 6 এটা, এবং সেই ভ্যালুটা প্রিন্ট করে দেখবো আমরা রেজাল্টে কি আসে। এটাই আসবে, যা দেয়া আছে সেটাই আসবে। এরপর আমরা করলাম 2 নাম্বারটা শুধু প্রিন্ট করতেছি, 2 নাম্বার প্রিন্ট করে, আচ্ছা আমি এখানে তো এই দিইনি, না এটা দিতে লাগবে, এটা এমনি হবে। দেওয়ার পরে এখানে 2 নাম্বারটা প্রিন্ট করলে আমার রেজাল্ট আসবে 3। এরপর আমি কি করলাম, এর পরের লাইনে a2 এর ভ্যালু 100 করে দিছি, অর্থাৎ এটার ভ্যালু আমি চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দিলে আমার এখানে দেখাবে a2 ইকুয়াল টু 100, এবং তারপর ফাইনালি আবার ফুল লিস্টটা কত আমরা এটা দেখতে পাবো। এখন যদি এটা রান করে দেখি তাহলে আমরা দেখবো যে কি আসে। এই যে লাস্টের লাইনে এখানে দেখো, প্রথমে a ইকুয়াল টু যে লিস্টটা ছিল সেটা প্রিন্ট করতেছে, তারপর a2 ইকুয়াল টু 3 করলো, এই যে 3 দেখাচ্ছে। তারপর আমি a2 এর ভ্যালু চেঞ্জ করে দিছি, 100 করছি, 100 করার ফলে সে 100 দেখাচ্ছে, এবং ফাইনালি লাস্ট লাইনে এ আপডেটেড এ কত সেটা এখানে দেখাচ্ছে, যে 3টা চেঞ্জ হয়ে 100 হয়ে গেছে। তো লিস্টের বৈশিষ্ট্য হচ্ছে মিউটেবল, অর্থাৎ এটার আইটেমগুলো আমি চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে লিস্টের স্পেসিফিক বৈশিষ্ট্য। কিন্তু টাপলের ক্ষেত্রে আমি চেঞ্জ করতে পারবো না, এটা হচ্ছে কথা। মানে পার্থক্য যেটা লিস্ট আর টাপলের ক্ষেত্রে, আমরা একটু পরেই পার্থক্যগুলো দেখব। যে লিস্টের ক্ষেত্রে আমি আমি চেঞ্জ করতে পারবো, যেটাকে বলা হচ্ছে লিস্টস আর মিউটেবল। মিউটেবল মানে হচ্ছে চেঞ্জেবল, মিনিং ভ্যালু অফ এলিমেন্টস অফ এ লিস্ট ক্যান বি অল্টার্ড অর চেঞ্জড। টাপলের ক্ষেত্রে আমরা এত ডিটেইলে হয়তো যাব না, সংক্ষিপ্ত আকারে বলবো, কারণ একই জিনিস কিন্তু মানে একই টাইপের, শুধু পার্থক্য কি, টাপল ও একটা অর্ডার সিকোয়েন্স, মানে যেটা যে সিকোয়েন্সে আমি দিছি সেই সিকোয়েন্সে আমি ব্যাক পাবো। কিন্তু টাপলের এটা হচ্ছে ইনমিউটেবল, অর্থাৎ আনচেঞ্জেবল, এটা আমি চেঞ্জ করতে পারবো না। টাপল যদি একবার ক্রিয়েট করে ফেলি তখন আমি ওটার স্পেসিফিক এলিমেন্টকে চেঞ্জ করতে পারবো না। আমি চেঞ্জ করতে হলে পুরোটাকে একবারে চেঞ্জ করতে হবে, কিন্তু স্পেসিফিক একটা এলিমেন্টকে আমি চেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে টাপলের বৈশিষ্ট্য। তো এটা কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হচ্ছে ওই সমস্ত ক্ষেত্রে যেখানে আমি আমার ডাটাকে চেঞ্জ করতে দিব না। এমন কোন কাজ যদি আমি করতে চাই যে আমি ডাটা দিয়ে দিছি,
কিন্তু ওটা চেঞ্জেবল না, মানে একবার লিখে দেওয়ার পর আর ওটা চেঞ্জ করা যাবে না। তো এই সমস্ত ক্ষেত্রে টাপল ইউজ করা হয়ে থাকে। এটা তোমরা যদি কাজে লাগে তখন তোমরা দেখবা যে এটা আস্তে আস্তে একবারে তো আর বোঝা যাবে না, এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে প্রয়োজন মনে হয় না লিস্ট না দিয়ে টাপল দিলে বেটার হয়। এটা প্র্যাকটিসের উপর। এবং সেম ওয়ে কিন্তু শুধু হচ্ছে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে হবে, যেটাকে ইংলিশে প্যারেনথেসিস বলে। বাকি সব লিস্টের মতোই। টাপল স্লাইসিং ও ঠিক সেম, যে আমি যদি T1 লিখি তাহলে প্রথমটা দিবে 5, আমি যদি 0 থেকে 3 লিখি তাহলে ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়ে 3 রাখ পর্যন্ত যে কয়টা আছে সেটা দিবে। আবার এখানে একটা প্রবলেম, জেনারেট এরর, যখন টাপলকে আমি চেঞ্জ করতে যাব, আমি এই 5 কে শুধু চেঞ্জ করতে চাই, এটা হবে না, সে সে একটা এরর দেখাবে। আমরা এটা করে দেখি তাহলে মনে রাখতে ইজি হবে। যেমন আমি এই জিনিসটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম, টাপল করে দিছি। এখন আমি যদি এটা করতে চাই তো আমি প্রথমে তো এই টাপল পাবো, 2 নম্বরটা আমি অ্যাক্সেস করতে চাই, করতে পারবো, কিন্তু যখন এই লাইনে আসবে তখনই সে একটা এরর দিবে। দেখি এখন কি হয়। এই যে দেখো, প্রথম লাইনে আমি টাপল সেট করে দিয়েছি। টাপল সেট করার পরে A2 অর্থাৎ 2 নম্বর ইন্ডেক্স মানে হচ্ছে 3, এখানে 3 এর ভ্যালু 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 3 সে দেখাচ্ছে, কিন্তু এর পরেরটাই যে দেখাচ্ছে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে টাইপ এরর। এই ধরনের একটা এরর সে আসবে, দিবে। কারণ হচ্ছে আমি এটা এই জায়গায় কোন এরকম করতে পারবো না। ঠিক আছে, যে আমি এই 2 নম্বর আইটেম 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু সেটাকে আমি চেঞ্জ করতে চাই, এটা পসিবল না ইন টাপল। কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা করতে পারবো। সেটা হচ্ছে আমি পুরোটাকে একবারে চেঞ্জ করতে পারবো। আমি এখানে এরকম না দিয়ে যদি আমি এরকম লিখি তখন হয়ে যাবে, মানে কিন্তু আমি স্পেসিফিক ভাবে করতে পারবো না, আমাকে পুরোটা একসাথে চেঞ্জ করতে হবে। মানে এ কে আমি চেঞ্জ করতে পারবো, A2 কে আমি চেঞ্জ করতে পারবো না। এখন এটা যদি রান করে দেখি কি আসে। এই যে দেখো, এখন কোনো এরর নেই, there is no error। প্রথমে আমাদের ইনিশিয়ালটা ছিল A2 দিলাম, 3 করলাম, এর পরের লাইনে আমি চেঞ্জ করে ফেলছি, অ্যাকচুয়ালি লিস্ট কে চেঞ্জ করে ফেলছি, সে কারণেই সরি লিস্ট বলতেছি টাপল কে চেঞ্জ করে ফেলছি, যে কারণে এখানে এই যে 100 দেখাচ্ছে এবং ফাইনালি আপডেটেড যেটা সেই ভ্যালুটা দেখাচ্ছে। তো টাপল কে চেঞ্জ করতে হলে আমাকে পুরোটা চেঞ্জ করতে হবে, নতুন করে লিখতে হবে। আর আরেকটা বিষয় একটু বলি তাহলে বুঝতে হবে, বোঝা যাবে। এখানে খেয়াল করে দেখো, প্রথমটায় 6টা আছে, আমাকে পরেরটা 6টা দিতে হবে এমন কোনো কথা নেই, পরেরটায় আমি 3টা দিব, একই কথা। আমি এটাকে এখানে দিই তাহলে ঠিক হবে। প্রথমটায় আমি 6টা দিছি, পরেরটায় আমি চেঞ্জ করে 3টা দিছি, কোনো ব্যাপার না, কোনো সমস্যা না, একই এটা কাজ করবে। এই যে প্রথমটায় আমার এরকম আছে, প্রথম লিস্ট এবং তার 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 3। তারপর আমি টাপল চেঞ্জ করে 3টা এলিমেন্ট দিছি, 3টা এলিমেন্ট দেওয়ার পর তার 2 নম্বর ইন্ডেক্সে ভ্যালু হচ্ছে 100। সো এরকম ভাবে আমরা করতে পারবো। এরপর আসবো পাইথন স্ট্রিংস। স্ট্রিংস আমরা অলরেডি অনেক কিছু পড়ে আসছি, তারপরে আলাদা করে একটু যদি বলা হয়, স্ট্রিং হচ্ছে ইউনিকোড ক্যারেক্টারের একটা সিকোয়েন্স, যেটাকে আমরা মাল্টিপল লাইন দিয়েও ডিনোট করতে পারি, হতে পারে এরকম ভাবে অথবা এরকম ভাবে। এগুলো আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি। তো এইগুলা সম্পর্কে যে বিষয়টা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে, যেমন এখানে খেয়াল করে দেখো, এটা একটা স্ট্রিং এবং এখানে প্রত্যেকটা এলিমেন্টকে আমি
অ্যাক্সেস করতে পারবো ঠিক লিস্ট আর টাপলের মতো। অর্থাৎ এখানে ইন্ডেক্সিং, এখানেও ইন্ডেক্সিং আছে। যেমন এইচ প্রথমটার ইন্ডেক্সিং হচ্ছে 0, তাহলে এই কেউ কি বলতে পারবা এই এক্সক্লেমেশন চিহ্ন, বিস্ময়কর চিহ্ন যেটা দেয়া আছে, বিস্ময় সূচক চিহ্ন, এই বিস্ময় সূচক চিহ্নের ইন্ডেক্স কত? কেউ কি বলতে পারবা? না স্যার। স্যার 12 হতে পারে। আচ্ছা দেখি ক্যালকুলেশন করে। প্রথমটা হচ্ছে 0, তারপর 1 2 3 4, স্পেসের জন্য কিন্তু একটা আসবে 5 6 7 8 9 10 11, টোটাল 12টা আছে এখানে, কিন্তু 0 থেকে 11 পর্যন্ত। এটা কি বুঝা গেছে? জি স্যার। সো এখন আমি যদি এখানে বলি S4, তাহলে S4 টা কত আসবে? S4 হবে এই যে 0 1 2 3 4, অর্থাৎ O আসবে এখানে। এই রেজাল্ট এখানে দেখানো আছে O। আবার যদি বলি 6 থেকে 11 পর্যন্ত, তার মানে হচ্ছে 6 কোথায় শুরু হচ্ছে? 6 হচ্ছে, এটা যদি 4 হয় তাহলে স্পেস হচ্ছে 5, তাহলে W হচ্ছে 6। এই W থেকে এই ওয়ার্ল্ড পর্যন্ত 11 যেহেতু বলছে, তার মানে হচ্ছে 10 পর্যন্ত আসবে। সো WORLD, এটা হচ্ছে এটার অ্যান্সার। অর্থাৎ ঠিক লিস্টের মতোই এখানে আমরা করতে পারবো, কিন্তু লিস্টের মতো হলেও এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি যদি চাই যে ও এর পরিবর্তে অন্য কিছু লিখবো, মানে আমি ও কে চেঞ্জ করে আই করে দিব, এটা হবে না। মানে স্ট্রিং এর ক্ষেত্রে এই যে টাপলের মতো রুলস কাজ করে, যে আমি স্পেসিফিক কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে হলে পুরোটা চেঞ্জ করো, নাহলে চেঞ্জ করা যাবে না। অর্থাৎ ঠিক এই এই টাপলের সিস্টেমে এটা হচ্ছে স্ট্রিং এর নিয়ম। এই কথাগুলো এখানে নিচে লেখা, স্ট্রিংস আর ইনমিউটেবল, অর্থাৎ স্ট্রিং এর একটা স্পেসিফিক ভ্যালু আমি চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে হলে পুরোটাই আমাকে চেঞ্জ করতে হবে। তো এই যে এখানে এই কথাটি বলা আছে, যদি আমরা এই টাইপের কাজটা করতে চাই, তখন আমার এই যে শেষে বলবে স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ টাইপ এরর, এই লেখাটা আসবে। এরপর আসবো আমরা সেট। আচ্ছা, সেটের বৈশিষ্ট্য হচ্ছে সেট ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ ইউনিক আইটেমস। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এটা কোনো আমি ধরো যে সিকোয়েন্সে দিছি, যে সিকোয়েন্সে টাইপ করছি, সেই সিকোয়েন্সে আমি এটা ব্যাক পাবো না। ঠিক আছে, ধরো আমি 1 2 3 4 5 6 7 8 এভাবে লিখে সেভ করছি, কিন্তু যখন আমি এটাকে প্রিন্ট করতে যাব, এই যে ধরো এই যে প্রিন্ট করব, তখন কিন্তু যে সিকোয়েন্সে দিছি সেই সিকোয়েন্সে আসতেও পারে, নাও আসতে পারে, ফুললি র্যান্ডম সিকোয়েন্সে আসবে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রত্যেকটা আইটেম ইউনিক হতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা আইটেম ইউনিক হতে হবে, অর্থাৎ আমি 2 বার 1 লিখতে পারবো না, 3 বার 2 লিখতে পারবো না। যদি লেখিও কোনো এরর দিবে না, সে অটোমেটিক ভাবে একটা এক্সট্রা গুলোকে ডিলিট করে দিবে। যেমন আমরা এখানে যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, এই যে ধরো এখানে আমি এটাকে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেই এটা সেট হয়ে গেল। এই সেট, এখন এই জায়গায় আমি যেটা ভ্যালু দিছি, এইগুলো আমরা আপাতত লাগবে না, তো আমি এখন এটা একটু কি করি, তো আমাদের এখন লাগবে শুধু এইগুলা। সো এটা যদি এখন প্রিন্ট করি 1 2 3 4 5 6 প্রিন্ট করে আমি দেখি রেজাল্ট কি আসে।
আচ্ছা, রেজাল্টে যেটা দেখতেছি, রেজাল্টে আমার ঠিক সেই সেম সিকোয়েন্সে আসছে, কিন্তু এমন কোনো জরুরি না যে সব সময় সেম সিকোয়েন্সে আসবে, এটা উল্টাপাল্টা সিকোয়েন্সেও আসতে পারে। যদি আমরা একটু উল্টাপাল্টা লিখে দেখি, স্যার একই ভ্যালু 2-3 বার দিয়ে একটু হ্যাঁ দেখেন তো। সেটাও আমি দেখাচ্ছি। আগে আপাতত আমি সিকোয়েন্স উল্টাপাল্টা করি, করে দেখি এখানে কি দেখায়। তো এখানে আপাতত সেই সিরিয়াল ওয়াইজই দেখাচ্ছে, সো কিন্তু এটা হবে না, এটা এখন হয়ে যাচ্ছে, কিন্তু সব সময় হবে এমন কোনো জরুরি নেই। এখন তুমি যেটা বললা সেটাও দেখাচ্ছি, যেমন একই ভ্যালু 3-4 বার দিব, 3 3 দিলাম, এখানে আমি ধরো 2 দিলাম, 2 আরেকটা দিলাম, 1 1 এরকম দিলাম। এখন এখানে অ্যাকচুয়ালি কি আছে, 1 থেকে 6 পর্যন্ত ভ্যালু গুলাই আছে, কিন্তু তিনটার ভ্যালু মাল্টিপল টাইম আছে। দেখি এখন করে কি আসে, এই যে ওটাই আসতেছে, শুধু ইউনিক আইটেম গুলো আসতেছে, একই গুলোকে সে ডিস্ট্রয় করে দেয়। তো এটা হচ্ছে সেটের বৈশিষ্ট্য, সে ইউনিক আইটেম রাখবে। একই জিনিস তুমি বারবার লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সে সেভ করার সময় একটাই রাখবে, বাকিগুলোকে ইগনোর করবে। তো এটা হচ্ছে সেটের বৈশিষ্ট্য, এবং বাকি সব কথা আগের মতোই, তাই আমি আর এটা করলাম না। যে লাস্টে কথা বলা হচ্ছে আইটেমস ইন এ সেট আর নট অর্ডার, যদিও আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সিকোয়েন্সিয়ালি আমাকে দিচ্ছে, অর্ডার করে দিচ্ছে, কিন্তু এখানে হতে পারে যে যেহেতু নাম্বার কম সে কারণে আমি দিচ্ছে, কিন্তু যদি 1 লক্ষটা ভ্যালু থাকে, কথার কথা 1 লক্ষ ডেটা আছে, তখন কিন্তু সে এটা অর্ডার সিকোয়েন্স মেইনটেইন করবে না। এটা কোনো কারণে এখন মেইনটেইন করতেছে, অথবা হতে পারে যে কোনো নিজেই ইন্টারনাল কোনো ক্যালকুলেশন করতেছে। যাই হোক, এটা আমাদের অত জরুরি না যে অর্ডার হিসেবে কেন আসলো না। মেইন কথা হচ্ছে এখানে ইউনিক আইটেম থাকবে। এই যে যখন যেটা আমি এখনই দেখালাম তোমাদের, এই এই এক্সাম্পলটাই দেখালাম, যে আমি যতগুলোই লিখি না কেন শুধু ইউনিক গুলা থাকবে। আর এখানে যে বিষয়টা আছে সেটা হলো যে আমরা লিস্ট এবং টাপলে একটা ইন্ডেক্সিং করে দেখছি যে a2 = 3 আসছে, কিন্তু এখানে কোনো ইন্ডেক্স নাই, ঠিক আছে, কারণ হচ্ছে এটা আনঅর্ডার্ড হওয়ার কারণে এটার কোনো ইন্ডেক্সিং কোনো মিনিং হয় না। কারণ যদিও এখন আমার সিকোয়েন্স আসতেছে, কিন্তু সিকোয়েন্সিয়ালি আসতেছে, কিন্তু ওটা হবে না। যদি আমরা এখন একটু পরে এক্সাম্পল দেখব, যে আমি যদি a2 এটার মতো যদি লিখি তাহলে কি আসে, এই যে এই নিচের কথাটা আসবে, টাইপ এরর, সেট অবজেক্ট ডাজ নট সাপোর্ট ইন্ডেক্সিং। প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, আমাদের এখানে অ্যাকচুয়ালি না গেলেও চলবে, আমরা ডাইরেক্ট এখানেও করতে পারি, পাইথন শেলেও আমরা কাজ করতে পারি। যেমন আমরা যদি এ লিখি, এ লিখলে এটা কিন্তু চলে আসছে, আমাদের আর ওই সেভ করে দেখানোর দরকার নেই। তো এখানে এই যে এই কোডটা, এটার মানে কি, এ হচ্ছে অ্যাকচুয়ালি সেট, সেটকে এখন আমি চেঞ্জ করতে চাই। ধরো আমি এটা 2 যে আছে, 2 মানে কত, 3 নাম্বার, এই পজিশন এইটাকে আমি ধরো 8 করতে চাই, কি বলবো, এই যে এটা এখানে বলতেছে টাইপ এরর, সেট অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। এটা পসিবল না। এটা যদি লিস্ট হতো তাহলে পসিবল ছিল, কিন্তু টাপল আর সেটে এটা করা যায় না, স্ট্রিং এও এটা করা যায় না। আর আমরা তো শুধুমাত্র ব্র্যাকেটের মাধ্যমে সেট টাপল এগুলোকে ভেরিয়েশন করতেছি, তাই না? হ্যাঁ, এই ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়ে যায় যে এটা লিস্ট নাকি টাপল নাকি সেট নাকি স্ট্রিং। স্ট্রিং এর ক্ষেত্রে হবে ওই কোটেশন মার্ক, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, ট্রিপল কোটেশন, যেটা যার ইচ্ছা। ওকে, এবার আসবো ডিকশনারি। আমাদের প্রায় শেষ দিকে, ডিকশনারি পর্যন্তই ভাবছিলাম, আমি একটু তাও দেখে নিই। যদিও এটা অনেক বড় লেকচার, আমি আলাদা আর করি নেই। এখানে আমরা দেখবো আজকে ডিকশনারি পর্যন্ত, এবং তোমাদের পসিবল হলে আমি পরবর্তীতে কিছু অ্যাসাইনমেন্ট দিব।
আপাতত অ্যাসাইনমেন্ট সেট করি নেই এখনো, কারণ আগে পড়ানো দরকার, তারপর অ্যাসাইনমেন্ট দিতে হবে। আমাদের তো অ্যাকচুয়ালি ক্লাস হতো 3 ঘন্টা একটা, যে কারণে অনেক কিছু পড়ানো হতো। তো তোমাদের ক্লাস হয় মাত্র 1 ঘন্টা, এই 1 ঘন্টায় তো কিছু দেখানো ঠিক মতো যায় না। অবশ্যই এই 3 ঘন্টার ক্লাসে ব্রেক থাকতো, মাঝখানে 20 মিনিটের ব্রেক থাকতো, তো 20-25 মিনিটের ব্রেক থাকতো, বাট তার কিন্তু একদিনে অনেক কিছু আমরা দেখে নিতে পারতাম, কিন্তু আমাদের টাইম লিমিটের কারণে ঠিক মতো দেখানো যায় না, অ্যাসাইনমেন্টও ঠিক মতো দেওয়া যায় না। এই জন্যই আমি এখনো ভাবি নেই। যাই হোক, আমরা আসি এখন পাইথন ডিকশনারি। এটাতে পাইথন ডিকশনারি আশা করি তোমরা লিস্ট, টাপল, সেট আর স্ট্রিং এটা বুঝে গেছো। যদি নাও বুঝে থাকো, ভিডিও তো রেকর্ড করা হচ্ছে, পরবর্তীতে রিভাইজ করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখানে ডিকশনারি যেরকম বলছিলাম, যে একটা হচ্ছে আইডি বা যেটাকে বলা হচ্ছে কি, এই যে যেটাকে বলা হচ্ছে কি ভ্যালু, এখানে বলা হচ্ছে ডিকশনারিতে আনঅর্ডার্ড কালেকশন অফ কি ভ্যালু পেয়ার্স, অর্থাৎ এখানেও কোনো ইন্ডেক্সিং কাজ করে না, এখানেও কোনো ইন্ডেক্সিং বলে কিছু নাই, কিন্তু তারপরে আমি ভ্যালু বের করতে পারবো চাইলে। এবং এই ওয়ান হচ্ছে একটা কি, অথবা যেটাকে আমরা বলতে পারি সহজে আইডি বলতে পারি, আইডি, এবং ওটাতে তার ভ্যালু। তারপর সেকেন্ডটা হচ্ছে এটা আইডি এবং ওটার ভ্যালু। এবং এখানে দেখতে পাচ্ছ যে প্রথমটার আইডি হচ্ছে নাম্বার, দ্বিতীয়টার আইডি হচ্ছে একটা স্ট্রিং। কোনো সমস্যা নেই, ইউনিক হলেই হবে। আইডি হ্যাভ টু বি ইউনিক, সেটা নাম্বারও হতে পারে, স্ট্রিংও হতে পারে, মিক্সডও হতে পারে, বাট ইউনিক হতে হবে। তো যদি ইউনিক হয় তাহলেই সেই ডিকশনারিতে কোনো প্রবলেম হবে না, সে সুন্দর মতো দেখাই দিতে পারবে। এবং আমরা যদি যে এখানে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছে, টাইপ অফ ডি যদি লিখি, তখন সে দেখাবে ক্লাস অফ ডিকশনারি বা ক্লাস অফ ডিক্ট সংক্ষেপে। তো এইখানে এখন একটা বিষয় যেটা থাকে সেটের মতোই, কিন্তু একটা আইটেমের ভিতরে দুইটা বিষয় আছে। প্রথমটা হচ্ছে তার কি অথবা আইডি, আর তারপরটা হচ্ছে ভ্যালু। তো এইরকম ভাবে ডিকশনারি সেট করা হয়। এবং ডিকশনারির একটা বিষয়, যেমন আমরা যদিও এটার কোনো ইন্ডেক্স নাই, কিন্তু আমরা চাইলে যদি বলি যে, যদি কি অথবা আইডি বলি যে এই ডিকশনারির এত আইডিতে কি আছে, কোনটা আছে, কোন ভ্যালু আছে, তখন সে দিয়ে দিবে যে এই ভ্যালু আছে। আমরা একটু দেখবো এখন। যেমন এখানে দেখো যে এরকম একটা ভ্যালু আমরা দিলাম, এই যে উপরে যেটা আছে, এটা প্রিন্ট টাইপ ডি করলে এই ক্লাস অফ ডিকশনারি এটা দেখাবে। D1 যদি আমি করতে চাই, তখন কি আসবে? ডি অফ 1 যদি আমি করতে চাই, তার মানে কি, এটা হচ্ছে এখানে আমার এই কি ভ্যালুটা দিতে হবে। স্লাইসিং এর মতো এখানে আমাকে কি ভ্যালুটা দিতে হবে। কি ভ্যালু যদি দেই, তখন কিন্তু চলে আসবে। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে এটা বোঝাতে ইজি হবে আশা করি। এখন শেলে আমরা লিখব, যেমন ধরো এরকম আছে যে ডি ইকুয়াল, এখানে যে ভ্যালুটা ছিল 1 কোলন ভ্যালু, দেন হচ্ছে কি কোলন 2, এটা আমি দিলাম। ঠিক আছে, এটা মানে যেহেতু এন্টার দেওয়ার পর আমার কোনো এরর শো করতেছে না বা কোনো মেসেজ শো করতেছে না, তার মানে এটা ঠিক আছে। এখন আমি যদি চাই ডি, আমি এরকম দিলাম, এই ভ্যালুটা যদি দেই, তখন কি আসবে? এটা যদি আমি দেই, তখন কিন্তু এই ভ্যালু লেখাটা আসবে। তার মানে কি, এখানে আমি অ্যাকচুয়ালি এই ইন্ডেক্সিং এর ভ্যালু, ইন্ডেক্স না সরি, কি এর ভ্যালু দিচ্ছি, কে ই ওয়াই বা আইডি ভ্যালুটা দিচ্ছি।
আমি এন্টার দিয়ে দিচ্ছি, সরি। D1 এটা যদি দেই তখন এই যে দেখো এটা চলে আসছে D1 ইকুয়াল টু এত। আমি যদি এখন D অফ কি লিখি, কি এর জন্য কিন্তু আমাকে এভাবে লিখতে হবে, মানে আমার এই যে এখানে যে আইডিটা লিখছি ঠিক সেই আইডিটা আমাকে লিখতে হবে। তবে যদি লিখি তখন আমাকে এখানে দিয়ে দিবে 2। অবশ্যই তোমাদের মনে হতে পারে আমি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিছি, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। পার্থক্যটা খেয়াল করো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছি কিন্তু এখানে আমি সরি সেকেন্ড ব্র্যাকেট বলতেছি, এখানে আমি ডাবল কোটেশন দিছি আর এখানে সিঙ্গেল কোটেশন দিছি, কোনো প্রবলেম নেই। পাইথন এটা খুব ইজিলি ভাবে হ্যান্ডেল করতে পারবে। তুমি যদি এখানে ট্রিপল কোটেশনও দাও আর কোনো সমস্যা নেই, একই। অর্থাৎ এটা এই যদি শুরু এবং শেষে সেম চিহ্ন থাকে, সেম কোটেশন থাকে, কোনো প্রবলেম নেই। এখন আমি চাচ্ছি আমি ডি অফ 2 বের করব, যেটা পুরো শীটে দেওয়া আছে। ডি অফ 2 ইকুয়াল টু কত আসবে কেউ বলতে পারবা? স্যার এটা না বুঝতে খুব কষ্ট হচ্ছে, কেমন যেন মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে। এটার জন্য কিন্তু বাসায় প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। মানে এখন পর্যন্ত আমি যা দিছি, এখন কিন্তু এর পরের গুলো আরো টাফ হবে। যদি তুমি প্র্যাকটিস করো, মানে ভিডিও দেখে, পিডিএফ আর ভিডিও দেখে দেখে যদি বাসায় প্র্যাকটিস করো, ল্যাপটপ না থাকলেও মোবাইলেও তুমি করতে পারবা, যে সিস্টেমটা আমি দেখাই দিছি। যে এই কারণেই পাইথনটা চুজ করা হয়েছে, কারণ পাইথন হচ্ছে অনেক এত পাওয়ারফুল যে ইউ ডোন্ট নিড টু হ্যাভ ল্যাপটপ। তুমি ল্যাপটপেও যেটা করবা ঠিক সেম জিনিস তুমি মোবাইলেও করতে পারবা, এখন এই সব এটা চলে আসছে। তো এইটা কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। আশা করি আজকের লেকচারটা অবশ্যই একটু কঠিন আছে, এটা আমি মানবো, কিন্তু যদি বাসায় প্র্যাকটিস করো নেক্সট ক্লাস থেকে তোমাদের আর কোনো প্রবলেমই হবে না আশা করি। কারণ হলো নেক্সট ক্লাসে কিন্তু আমরা এগুলো নিয়েই থাকবো, লিস্ট, টাপল, সেট, এগুলা নিয়ে, এগুলার মিক্সচার নিয়ে কাজ করব। তো তোমাদের জন্য উদ্দেশ্য থাকবে যে এই ভিডিওগুলো দেখা, তারপর পিডিএফ গুলো পড়া, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আমি তোমাদেরকে জাস্ট এটা বলি যে D2 টা কি হবে। এখানে খেয়াল করে দেখো, ডি ডিকশনারি যেটা আছে এটাতে দুইটা এলিমেন্ট আছে। একটা এলিমেন্টটা হচ্ছে এরকম, তোমাদের যদি এই এক্সাম্পলের প্রবলেম হয় আমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে হয়তো ইজি হবে। আমি এক্সাম্পলটা চেঞ্জ করি। ধরো আমি এখানে দিলাম 1 এবং এখানে দিলাম অ্যাপল, এখানে ধরো দিলাম 2 আর এটা দিলাম ধরো বল, তারপর দিলাম 3 কোলন ক্যাট দিলাম। ডি যদি দেই এই যে ডি এরকম চলে আসছে, এটা প্রবলেম নেই। আশা করি এই এক্সাম্পলটা বুঝতে ইজি হবে। যে তিনটা আইটেম নিছি, তিনটা আইটেমে আমার ইন্ডেক্স সবগুলো হচ্ছে নাম্বার দিয়ে করা, অথবা কি এখানে নাম্বার দিয়ে করা, এখানে মিক্স করে করছে বোঝানোর জন্য যে এটা যে কোনো ভ্যালু হতে পারে সেজন্য। আচ্ছা, আমি তাহলে একটু অন্যভাবে তোমাদের দেখাই, এভাবে দেখাই। এখন আমি যদি ডি অফ 1 দেই তখন আমার রেজাল্টে কি আসবে? রেজাল্টে আসবে অ্যাপল। যদি আমি ডি অফ 2 দেই তখন আসবে বল। ডি অফ 3 দিলে আসবে ক্যাট। এখন আমি যদি বলি ডি অফ 4 তাহলে কি আসবে? এরর হবে স্যার, 4 তো নাই কিছু। কি আসবে? এরর স্যার। ইয়েস। যদি আমি 0 দেই, যেমন D4 বললা, এটা এরর আসছে, ইয়েস। এরকম কি এরর আসবে? এটার নাম হচ্ছে কি এরর। কেন? এই কি বলেন এরকম কোনো কি নাই। যদি আমি বলি ডি অফ 0 তখনও কিন্তু সেম কথাই বলবে, কি এরর। 0 বলে কোনো কি নাই। কিন্তু যদি আমি এরকম বলি ডি অফ অ্যাপল, এটা কি করবে?
কেউ বলতে পারবা? মেহেদি, জয়, কেউ কি বলতে পারবা? বা আমরা যারা আছো, সানি, নিয়ামুল, সানি, সাকিব, কেউ কি বলতে পারবা এটা কি হবে লাস্টেরটা? স্যার স্যার 1 হতে পারে, হবে। কি 1? আর কিছু? কি স্যার এটাও এরর হতে পারে স্যার। এটা এরর হবে, এটা 1 হবে না। কারণ হচ্ছে এখানে আমাকে ইন্ডেক্স দিতে হবে, ভ্যালু না। ঠিক আছে, এখানে অফকোর্স ইন্ডেক্স অথবা কি এর নামটা দিতে হবে, কি, এই কি এর নামটা দিতে হবে, তাহলেই সে দেখাবে। কিন্তু এখানে তো কোনো অ্যাপল বলে কোনো ইন্ডেক্স নাই বা কি নাই, এখানে অ্যাপল হচ্ছে তার ভ্যালু, সো এই জন্য এরর দেখাবে। সো এই জিনিসগুলো এখানে বলা আছে। এখানে আশা করি আর প্রবলেম হবে না। এটা কি টাইপ কনভার্সন টাইম লাগবে। তো আজকে পর্যন্ত আমরা এখানে এই ডিকশনারি অর্থাৎ এই মেইন যে চারটা লিটারাল আছে, লিটারাল কালেকশন আছে, এই চারটা সম্পর্কে আমরা দেখছি, সাথে স্ট্রিংও দেখছি। যে কি কি দেখলাম? লিস্ট, টাপল, সেট, ডিকশনারি এন্ড স্ট্রিংস। যেহেতু তোমাদের প্র্যাকটিস করতে একটু প্রবলেম, মানে বুঝতে একটু প্রবলেম হচ্ছে, সেজন্য আমি ভাবতেছি যেহেতু এক সপ্তাহ সময় আছে তোমাদের, আজকে এখন আমি একটু ভেবে হয়তো 2-3 ঘন্টা পরে ভেবে তোমাদের গ্রুপে ছোট্ট কিছু অ্যাসাইনমেন্ট দিব। তাহলে তোমরা প্র্যাকটিস করলে ইজি হবে তোমাদের এগুলা বুঝা। এবং এই চ্যাপ্টারটা মানে আজকের লেকচারটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, যে কারণে একটু চেষ্টা করো ভিডিও প্রথম থেকে ভিডিওগুলা আজকে পর্যন্ত যা যা পড়ানো হয়েছে একটু দেখার, তাহলে তোমাদের নেক্সট ক্লাসগুলা ইজি হবে। আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করব। এই যদিও লেকচার অনেক বড়, আমি এতটুকু করেই তোমাদেরকে প্রোভাইড করব। তো আজকে আমরা ডিকশনারি পর্যন্তই থাকলাম, পাইথন ডিকশনারি। এবং নেক্সট ক্লাসে সবাই ট্রাই করো যে এই পর্যন্ত যা যা আমরা দেখছি সেগুলো একটু স্টাডি করতে পারি। সবাই ভালো থাকবা।